ঝালকাঠিবাসীর সন্তানেরাও বুক চিতিয়ে লড়াই করেছিল। আপনারা সেই শহীদদেরকে স্মরণ করুন। আমরা সেই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার কাছে এসেছি যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এত মানুষের আত্মত্যাগের পরে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায়। বাংলাদেশের মানুষ ভেবেছিল এত মানুষের রক্তত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে। আমরা বলেছিলাম বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা বারবার রাজপথে নামতে চাই না। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যেই সিস্টেম, যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যেই মাফিয়ার সিস্টেম, সেই সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। ফলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি, আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আপনাদের ঝালকাঠিবাসী নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন, নদী ভাঙনের কথা বললেন, দুর্নীতি মাদক কারবারের কথা বললেন, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন। আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে।